খাবো আর রিভিউ দেবো। বিসমিল্লাহ। এইগুলা তো অন্য কেউ দেবে নাই। ছানা কিভাবে ছানা তৈরি করা হয় আপনি একটু দেখেন। অরিজিনাল টাঙ্গাইল চমচমের ছানা। এই যে আগে প্রিয় দর্শক, আমরা এখন টাঙ্গাইল সিটি, এই জায়গাটা আমরা এখন টাঙ্গাইল সিটির ভিক্টোরিয়া রোডে রিক্সা ট্যুরে আছি। আমরা এখন দেখছি টাঙ্গাইলের বিখ্যাত সেই পোড়াবাড়ির চমচমের যে ঐতিহ্যবাহী পোড়াবাড়ির চমচম যে জায়গার জন্য বিখ্যাত, সেই জায়গায় আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো টাঙ্গাইল পোড়াবাড়ির চমচমের অদ্যপন্ত। টাঙ্গাইলের বিখ্যাত পোড়াবাড়ির চমচমের কথা শোনেনি এমন মানুষ হয়তো খুব কমই আছে। প্রায় 200 বছরের প্রাচীন ঐতিহ্য বজায় রেখে বানানো পোড়াবাড়ির চমচমের সুনাম রয়েছে বিশ্বজোড়া। সুস্বাদু ও লোভনীয় মিষ্টির রাজা হিসেবে খ্যাত ছানার তৈরি এই চমচমের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে মানুষ টাঙ্গাইলে ছুটে আসে। আর এই চমচমের গুণে সারা বিশ্বে টাঙ্গাইল জেলার রয়েছে এক অনন্য পরিচিতি। সম্প্রতি এই টাঙ্গাইলের চমচম পণ্যটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। টাঙ্গাইলের পোড়াবাড়ির ধলেশ্বরী নদীর তীরে ছোট্ট একটি গ্রামে এই মিষ্টান্ন বানানো হয়। ধারণা করা হয় চমচম বানানোর ক্ষেত্রে ধলেশ্বরী নদীর প্রাকৃতিক পরিবেশের বিশেষ প্রভাব রয়েছে। আর এ কারণে কারিগররা বিশ্বাস করেন টাঙ্গাইল শহরের বাইরে গিয়ে এই মিষ্টি বানানো সম্ভব না। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পোড়াবাড়ির যে চমচম, যেখান থেকে আসলে সারা বাংলাদেশে যায় বা যেখানে উৎপাদিত হয়, যেখানে বিক্রি হয়, বিপণন হয়, ঠিক সেই জায়গায়। এটা হচ্ছে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের একদম মেইন ঘাঁটি। এই জায়গার নাম হচ্ছে টাঙ্গাইলের শহরের ভিতর জায়গার নাম হচ্ছে পাচারি বাজার। এখানেই মূলত এই টাঙ্গাইলের বিখ্যাত সেই চমচম উৎপাদন এবং বিক্রি হয়। এখানে বেশ কিছু মিষ্টির দোকান আছে, যেমন জয়কালী আছে, আপনার গোপাল আছে, পোড়াবাড়ির মুসলিম মিষ্টান্ন ভান্ডার আছে, পোড়াবাড়ির মিষ্টি ঘর আছে, গোপাল মিষ্টান্ন ঘর আছে। এই সবগুলো দোকান মিলেই আসলে পোড়াবাড়ির চমচম তৈরি করে। অরিজিনাল যে চমচমটা, এই মিষ্টিটা প্রথমে আমরা বুঝতাম যেটা এখানে আসার আগে যেটা আমরা দেখতে জানছি যে পোড়াবাড়ি হয়তো আলাদা কোনো মিষ্টি প্রতিষ্ঠানের নাম, এটা কোনো প্রতিষ্ঠানের নাম না। এটা একটা জায়গা থেকে উৎপাদিত হইতো এবং সেখানে দুধ ছানা ওইখানকার ছিল। এখন হচ্ছে এই জায়গার যারা যে কটা দোকান আছে সবাই মিলে এই মিষ্টি তৈরি করে। এটা হচ্ছে পোড়াবাড়ির চমচম। অর্থাৎ নির্দিষ্ট কারো একক প্রতিষ্ঠান বা একক প্রোডাক্ট নয়, কোনো ময়রা বা কোনো মিষ্টি কারিগর। তো বন্ধুরা, আজকে আসলে আমরা জানার চেষ্টা করব কোথা থেকে আসলো, এটার ইতিহাস কি, এটা প্রথম কে তৈরি করছে, কোথায় তৈরি হয়েছে এবং এইখানে কিভাবে আসলো, সেগুলো আমরা সব কিছু জানার চেষ্টা করবো। তরুণ বন্ধুরা, আমরা এখানকারই এর সাথেই জড়িত বেশ কয়েকজন যারা কারিগর বা মালিক বা যারা এর উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তাদের সাথে আমরা আলাপ করব। প্রাচীনকালে মিষ্টি প্রস্তুতকারীদের হালি বলা হতো। পোড়াবাড়ির চমচম বানাতে দেশি গাভীর দুধ দিয়ে তৈরি ছানার সাথে চিনি ব্যবহার করা হয়। সুস্বাদু পোড়াবাড়ির চমচমের প্রধান কারিগর সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও যশোরাথ নামের এক কারিগরকে এই মিষ্টির প্রচালক বলে ধারণা করা হয়। পরবর্তীতে পোড়াবাড়ি গ্রামের ঘোষ ও পাল বংশের লোকেরা বংশানুক্রমে চমচম তৈরির সাথে জড়িত হন। বর্তমান পোড়াবাড়ি বাজার, চারাবাড়ি বাজার, সন্তোষ মিলিয়ে 13টি মিষ্টি তৈরির কারখানা রয়েছে। এছাড়া টাঙ্গাইলের মিষ্টিপট্টি এলাকা এবং পুরো শহর জুড়ে প্রায় 50টি মিষ্টির দোকান রয়েছে। পোড়াবাড়ির চমচম ছাড়াও এসব দোকানে রসগোল্লা, পান্তুয়া, আমিত্তি, রাজভোগ, মোহনভোগ, জিলাপি ও দই ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার পাওয়া যায়। ঐতিহ্যবাহী পোড়াবাড়ির চমচম বর্তমান সময়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বিশেষ স্থান দখল করে আছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে ইতিহাস বললাম, এর বাইরেও আমরা এখানকার কারিগরদের কাছ থেকে আরো গভীরের কিছু ইতিহাস জানব। এটা আসলে মূলত এখান থেকে একটু দূরে ছিল, 3 কিলোমিটার দূরে পোড়াবাড়ি অঞ্চলে। ওই অঞ্চলে আপনার খোলা মাঠ ছিল, গরু ছিল প্রচুর, দুধ হইতো। ওই দুধের থেকে ওখানেই তৈরি হইতো মূলত। আচ্ছা,
চালে পরিবর্তনে এই দোকানগুলো এখানে চলে আসছে, কিন্তু গরুর দুধ বা গরু ওখানে উৎপাদিত একটু মিষ্টির ভাগটা বেশি। তা আমি ওই ওনাদের ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে, আমি আমার অভিমত জানাইছি এবং বলছি যে একটু মিষ্টির ভাগটা একটু কম দিয়ে আপনার এইটা করা যায়। ঠিক আছে, ধন্যবাদ। এই দোকান কি আপনাদের? আপনার কাছে কিছু কথা জিজ্ঞেস করি। এই মিষ্টি সম্পর্কে হলো অনেকের কিউরিয়াসিটি আছে, মানে জানার ইচ্ছা আসলে টাঙ্গাইলের চমচমটা কিভাবে হয়, ঠিক আছে, কোথেকে হয়, আসলে এটা কি কোনো একক মালিকের প্রতিষ্ঠান? যেমন আমি আগে জানতাম যে যেমন একজন ময়রা বা যারা মিষ্টি বানায় একজনের নামে, এখানে এসে ভিন্ন ভিন্ন ভাবে এক পুরোবাড়ির চমচম ভিন্ন ভিন্ন নামে তৈরি হয়। এটা আসলে ইতিহাসটা কি, মানে কিভাবে এটা আসলে গোড়া করতে হবে? এক সময় ছিল পোড়াবাড়ি নামে একটা জায়গা ছিল, ওখান থেকে মানে চমচমের মানে বিলীন হয়ে যাওয়ার পরে টাঙ্গাইল পোড়াবাড়ির যে কারিগর গুলো ছিল টাঙ্গাইলে চলে এসে এখানে নদী ভেঙে যাওয়ার জন্য পোড়াবাড়ি ওখানে যে কারিগররা ছিল তারা এখানে চলে আসছে, এখানে চলে আসছে ভিন্ন ভিন্ন নামে ভিন্ন নামে পোড়াবাড়ির চমচম তৈরি করে। এবং আপনি যেটা দেখেন একটু অরিজিনাল, এখানে যে ছানা হচ্ছে, এখানে এই যে ছানা আছে অরিজিনাল দুধের ছানা এখান থেকে তৈরি করে, তাই না? আচ্ছা, এই মিষ্টি আসলে বিশেষত্ব দিয়ে একটু কালো হয়, ঠিক আছে, একটু কালো হয়, বেশি স্বাদ হয়, কেন হয়? অন্য বাজার অনেক সময় বাজার রেট করা হলে একটু কালো দেখা যায়, বাজার বেশি। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আপনাকে ধন্যবাদ। আমরা এই যে দেখলাম ঢাকা থেকে যদি কেউ আসে বা ধরেন আপনার এখানে কেউ অর্ডার দিল ঢাকা থেকে যে ভাই আমার একটু মিষ্টি দেন, আমি মিষ্টি কিছু খাবো, আপনার ফোন নাম্বারে একটা ফোন করবেন, ঠিক আছে, যে আমার এই ফোন নাম্বার ফোন করলে মিষ্টি হবে, আপনি কি দিতে পারবেন এখান থেকে? আমরা তো প্রতিদিনই পড়াই ঢাকায়, কিভাবে পাঠাবেন? এটা আমরা মাল মিষ্টি প্যাকেট করার পরে একটা কার্টুনের মধ্যে দিয়ে আমরা কোথা থেকে রিসিভ করবেন, মোবাইল নম্বর ঠিকানা বলে আমরা পাঠাই দেব। এই প্যাকেটটা এই প্যাকেট করে আমরা আপনাকে বলতে হবে কোথা থেকে রিসিভ করবেন। আপনারা চার্জ করবেন এখানে এক কার্টুন মিষ্টি 42 কেজি পর্যন্ত 300 টাকা কেউ বিক্রি ছিল আপনি দিতে হবে। 5 কেজি থেকে সাধারণত দেওয়া যায়, কমসে কম 5 কেজি না হলে হয় না। দেখুন 10 কেজি হলে পার্সেল করে দিন। আচ্ছা, এটা কি ধরেন এক্সপেরিয়েন্স যে কোনো জিনিসটা পাওয়া যাবে? সাধারণত 3 দিন বাইরে থাকবে, বাইরে রেখে 3 দিন থেকে তারপরে আপনার ফোন নাম্বারটা একটু জানি। ওকে, যদি আমাদের ভিডিও দেখে আপনাকে কল দেয় অবশ্যই আমি চেষ্টা করবো এই বিষয়গুলো বুঝাতে। ঠিক আছে, আমরা আসলে প্রথমে কথা এটা মানে একটা কোনো ময়রা বা কারো একজনের কারিগরের তৈরি, এটা আসলে এখানে এসে দেখলাম যে অনেকেই তৈরি করে, ঠিক আছে, এবং অথেন্টিক অরিজিনাল আমরা দেখছি এবং দেখাচ্ছি, আপনাদেরকে দেখাই। এই যে ছানা দেখেন, এই যে ছানা তৈরি হচ্ছে অরিজিনাল ছানা, এই অরিজিনাল ছানা থেকে হইতেছে এই মিষ্টি গুলো হচ্ছে, ঠিক আছে। এই যে মিষ্টি ওনারা করে রাখছেন, চমচম ভিজায় রাখছেন, এই যে ভিজায় রাখছেন, এই যে ভিজায় রাখছেন, এই যে ভিজায় রাখছেন, এখান থেকেই মূলত এই মিষ্টি গুলো তৈরি হতেছে। এবং এই আরো দেখাচ্ছি, আরো এই যে রসমালাই দেখেন প্রিয় দর্শক, রসমালাই, এই যে হচ্ছে মাওয়া, এটা মাওয়া, আর এই যে ছোট ছোট মিষ্টি, এই যে বড় বড় চমচম, বালিশ চমচম, বড় কিছু অরিজিনাল ছানা এটা, তাই না? আচ্ছা, মাওয়াটা কিভাবে তৈরি হবে? মাওয়াটা দুধের থেকে তৈরি হয়, দুধ জাল করে শুকিয়ে মাওয়া তৈরি করতে হবে। দুধ জাল করে শুকিয়ে তারপরে মাওয়া তৈরি করতে হবে, তারপরে মাওয়া তৈরি করতে হবে, খিসা করতে হবে, খিসা করতে হয়, তারপরে থেকে মাওয়া হয়। ঠিক আছে, একটু আমরা এটা আসলে এটা দেন কি, এটা কিভাবে করছেন ভাই? মানে খাঁটি গাভীর দুধ থেকে মানে জাল করতে করতে শুকানোর পরে এটা হয়েছে, খাঁটি দুধ থেকে জাল করে শুকানোর পরে এটা করছেন, পরে মাওয়াটা হচ্ছে এইটা হইতেছে মিষ্টির উপরে দেন এটা আপনারা। মিষ্টির উপরে। তো সেরকম মানে এটা তো তৈরি করতে অনেক ঝামেলা, আর অনেক দুধ তৈরি হয়, অনেক সময় দরকার। প্রায় 1 মণ দুধ তৈরি করে 5 কেজি মাওয়া হয়। এইগুলা তো অন্য কেউ দেবে না এই মা, হ্যাঁ, ওই original মাওয়া। এই জন্যই তো আরো স্বাদ হয় না, খালি বলে যে চমচম আর চমচম, টাঙ্গাইলে চমচম, মানে হাজার হাজার দোকান এটা শুনে পরিবর্তে অনেকে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করে, এটা তো বিস্কুটের গুঁড়ার মধ্যেই থেকে আছে। দেখা যায় যে কিন্তু অরিজিনাল মাওয়া, আপনি এটা চেক করে দেখতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, না চেকের কিছু না, এটা তো আপনারা করেন, নইলে আপনার এখানে নাম হইতো না আসলে, তাই না? ঠিক আছে, আমরা কারখানা একটু দেখি। খানা বাস্তব রসগোল্লা তো বাস্তব
প্রিয় দর্শক, এই যে দেখতেছেন আপনারা, এই যে ছানা হচ্ছে ছানার পানি। তো আপনাদেরকে আমরা এইভাবে মিষ্টি গুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে। অরিজিনাল মিষ্টি, একদম অরিজিনাল মিষ্টি। এটা আমরা এখন এই কারখানায় একটু ঢুকবো। আচ্ছা, এই যে প্রিয় দর্শক দেখেন, এই যে ছানা এটা ছানা পাই, এই যে আর উপরে ছানা, কিভাবে ছানা তৈরি করা হয় আপনি একটু দেখেন। অরিজিনাল টাঙ্গাইল চমচমের ছানা এই যে আগে তৈরি হচ্ছে অরিজিনাল দুধ থেকে। এখানে কোনো পাউডার দুধ নাই, কোনো মিশেল নাই, কোনো ওটাকে কি বলে মানে গরু দুধ বা অন্য কোনো দুধের মিশেল, জাস্ট গরুর দুধ, একদম খাঁটি গরুর দুধ থেকে এই ছানা হচ্ছে। এই ছানা থেকে আপনার তারপর চমচম তৈরি করে। এটা কি তেল না চিনি? এই যে হচ্ছে জাল হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে কি মিষ্টি জাল হচ্ছে নাকি? রসগোল্লা না? এই জাল একদম তাজা টাটকা রসগোল্লা। প্রিয় দর্শক, যাদের দরকার তারা শুধু বলবেন, এই ফোন নম্বর দেখে। ও ও ও ও ও মালাইকারি। হ্যাঁ, এবার খাওয়ার পালা। প্রিয় দর্শক, খাবো আর রিভিউ দেবো। বিসমিল্লাহ। ও অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে প্রিয় দর্শক মালাইকারি খেলাম। এখন খাবো এটার কি না না, এটা হচ্ছে চমচম, টাঙ্গাইলের পোড়াবাড়ির ঐতিহ্যবাহী চমচম। ভেরি সফট। বিসমিল্লাহ। ও ওয়াও। এবার সাদা সন্দেশ, অরিজিনাল সন্দেশ, দুধের সন্দেশ। সাদা সাদা সন্দেশ, ছানার সন্দেশ, ছানার সন্দেশ না? এটা কি গুড়ের সন্দেশ লালটা? হুম।